পশ্চিমবঙ্গে এবার সবচেয়ে বেশি চর্চায় থাকা নাম হলো অন্নপূর্ণা ভান্ডার। নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা করা হবে। বর্তমানে অনেকেই জানতে চাইছেন কবে থেকে চালু হবে এই প্রকল্প, কারা আবেদন করতে পারবেন এবং কি কি নথিপত্র লাগবে। এই পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত কিছু তথ্য অনুযায়ী নতুন সরকার গঠনের পর খুব শীঘ্রই এই অন্নপূর্ণা ভান্ডার চালু করার পরিকল্পনা শুরু করা হবে। কিছু রিপোর্টে বলা হয়েছে মে বা জুন ২০২৬ থেকেই আবেদনপত্র শুরু হতে পারে। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে সম্পূর্ণ গাইডলাইন বা অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়নি। এই প্রকল্পে অনেকেই বর্তমান লক্ষ্মীর ভান্ডারের বিকল্প বা উন্নত সংস্করণ হিসাবে দেখছেন। দাবি করা হচ্ছে আগে যেখানে মহিলারা ১,৫০০ টাকা থেকে ১৭০০ টাকা পেতেন, সেখানে অন্নপূর্ণা ভান্ডারে প্রতি মাসে ৩,০০০ করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে। যোগ্যতা নিয়ে যে বিষয়গুলো সামনে এসছে, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবাংলার বাসিন্দা হতে হবে আর শুধুমাত্র মহিলাদের জন্য এই প্রকল্প। তাছাড়া আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই, এবং ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যেন মোবাইল নাম্বারটা লিংক থাকে। এছাড়াও আবেদন কিভাবে হবে এটা নিয়েও কিন্তু জল্পনা রয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু ফর্ম ফিল আপ হতে পারে। ব্লক অফিস, দুয়ারে সরকার বা বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে কিন্তু ফর্ম জমা নেওয়া হতে পারে বলে অনুমান করা যাচ্ছে। তবে সরাসরি আবেদন কবে থেকে শুরু হবে সেই ডেট কিন্তু এখনো ঘোষণা করা হয়নি। আর তার চাইতে বড় কথা হলো এখনো কিন্তু অন্নপূর্ণা ভান্ডার সরকারিভাবে পুরোপুরি চালু হয়নি। তাই আমার তরফ থেকে একটি বিশেষ বার্তা হলো যে এই যে সোশ্যাল মিডিয়াতে এটি নিয়ে অতিরিক্ত চর্চা হচ্ছে এবং সেই জন্য কিছু পোস্ট বা ফটো বা লিঙ্ক ভাইরাল হচ্ছে, এটি দেখে কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না এবং যে কোনো অজানা লিঙ্কে কিন্তু ক্লিক করবেন না। এটা কিন্তু স্ক্যাম হতে পারে আপনাদের সঙ্গে। কবে থেকে চালু হবে এক্স্যাক্টলি ডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আমি অবশ্যই আবার ভিডিও বানিয়ে দিব কবে থেকে ফর্ম ফিল আপ চালু হচ্ছে, অনলাইন হচ্ছে না অফলাইন হচ্ছে। অনলাইনই বা যদি ফর্ম ফিল আপ হয় তাহলে কিভাবেই বা আপনারা ফর্ম ফিল আপ করবেন সেটাও আমি এই পেজেই দিয়ে দিব বা এই চ্যানেলেই দিয়ে দিব। তো আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।